আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.1 এর 11 নং অঙ্কটি করছি। তাহলে দেখো 11 নং অঙ্কটিতে কি আছে, চলো দেখে নিই। দেখো 11 নং অঙ্কটিতে আছে a plus b plus c equal to 6 এবং a square plus b square plus c square equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to কত। তাহলে দেখো এই অঙ্কটি আমি আমার খাতায় লিখে নিয়েছি প্রশ্নটি। এবার দেখো এই অঙ্কটি আমি সমাধান করছি। দেখো কি আছে, a plus b plus c whole equal to 6 এবং a square plus b square plus c square equal to 14 হলে a minus b whole square plus b minus b whole square plus c minus a whole square equal to কত। তাহলে চলো এই অঙ্কটি আমরা সমাধান করি। তাহলে সমাধান কি লিখব, যা দেওয়া আছে প্রথমে আমরা তাই লিখব। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো আমরা প্রথমে লিখব দেওয়া আছে a plus b plus c equal to 6 এবং a square plus b square plus c square equal to 14। এই অঙ্কটির জন্য আমরা এই যে a square plus b square plus c square এর সূত্রটি জানতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি প্রথমে লিখব, আমরা জানি a square plus b square plus c square equal to a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca। দেখো a square plus b square plus c square equal to a plus b plus c whole square minus 2 into ab plus bc plus c। তাহলে আমরা সূত্রটি লিখলাম। এখন বা দেব, এখন দেখো a square plus b square plus c square মান কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে 14। তাহলে a square plus b square plus c square এই এটার নিচে আমি কি লিখব 14, এর মান দেওয়া আছে 14। তারপর ইকুয়াল টু, এরপর দেখো a plus b plus c আছে, এখানে দেখো এখানে a plus b plus c এর মান দেওয়া আছে 6। তাহলে 6, এরপরে দেখো এখানে হোল স্কোয়ার, তার মানে 6 এর উপর আমরা স্কোয়ার দেব। তারপর মাইনাস কত আছে 2, এ দেখো a b plus b c plus c এটার মান দেওয়া নেই। তাহলে আমরা যা আছে এখানে তাই লিখব 2 into a b plus b c plus c a, তাই তো। এখন আবার ভা দেব। দেখো আমরা এটার মান কি করবো, বের করবো। তাহলে ডান পাশে আছে, ডান পাশে আছে বিয়োগ চিহ্ন মাইনাস, তাহলে আমরা যদি বাম পাশে নিই তাহলে হবে প্লাস। তাহলে 2 into a b plus b c plus c a এটা হবে। এরপর দেখো এখানে 6 into 6 equal to 36। তারপর এই যে 14 এখানে আছে প্লাস, যদি আমরা ডান পাশে নেই তাহলে হবে মাইনাস 14। এটাকে বলে সমীকরণ। দেখো সমীকরণের এক পাশে যদি এই যে বাম পাশে যদি প্লাস থাকে তাহলে ডান পাশে হয় মাইনাস, আবার ডান পাশে যদি মাইনাস হয় তাহলে বাম পাশে আনলে হবে প্লাস। ঠিক আছে, বুঝতে পারছো এটা কি? আচ্ছা, এরপরে দেখো কি 2 into a b plus b c plus c a equal to দেখো 36 minus 14 equal to 22। এরপর দেব বা। এখন দেখো আমরা কি বের করব, a b plus b c plus c a এর মান বের করব। তাহলে এটা আমরা এই যে বাম পাশে রাখবো a b plus b c plus c a, এরপর সমান দেখো এখানে কি এই যে এই পাশে আমরা কি করব, এটা
এই যে এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। বাম পাশে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ। তাহলে এখানে 22 ভাগ কত, 2, 22/2। তাহলে এবার আমরা ভাগ করব। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই যে 22/2 ইকুয়াল টু কত, 11। কত হয়েছে, 11। তাহলে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 11 লিখব। এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 11। বুঝতে পেরেছ? এই যে আমরা এটা বের করলাম। এরপর আছে কি, এরপরে আছে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করেছি 11। এখন দেখো আমার প্রশ্ন বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার মান কত। তাহলে আমরা লিখবো, আবার দেখো এই পাশে করছি অঙ্কটা। আবার কি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, যে বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এগুলো যে আছে এটা একটি সূত্র মতো হয়, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মতো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সমান কত, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র মতো হচ্ছে না? তাহলে আমরা এই সূত্র মতো এটা সাজাবো। তাহলে দেখো সাজাতেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর আছে প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপর আছে প্লাস প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। তাই তো দেখো আমরা কি কিছুই না, শুধু এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র মতো সাজাইছি। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র মতো আমরা এটা করলাম, লিখলাম। এরপর দেখো, এখন দেখো এ স্কোয়ার এখানে কয়টা আছে, কয়টা আছে, দেখো দুইটা আছে, এ স্কোয়ার আছে দুইটা, তাহলে 2a স্কোয়ার লিখবো। আবার প্লাস দেখো বি স্কোয়ার আছে এখানে দুইটা আছে, একটা আর এই পাশে আছে একটা, তো দুইটা 2b স্কোয়ার। আবার সি স্কোয়ার দেখো এখানে একটা এখানে একটা, তো দুইটা, দুইটা আমরা কী করবো, 1 1 2, এবার 2c স্কোয়ার। এরপর মাইনাস চিহ্ন দাও, কি 2 এখানে 1 2 3, তিনটার মধ্যে 2 আছে, তো আমরা 2 একটা নিলাম। থাকে কি এ ভি প্লাস ভিসি প্লাস সিএন, তাই তো। এখন দেখো এখানে 2, আমরা 1 1 2 3 কয়টা আছে, তিনটা, তিনটা থেকে আমরা একটা নেব কমন। তাহলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা তো মাইনাস 2 ইন্টু কী দেবো, দেখো আমরা কত পেয়েছি, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান পেয়েছি কত, 11। কত পেয়েছি দেখো এর পাশে 11। তাহলে এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর নিচে আমরা কী লিখবো, 11 লিখবো। এই তো এখন দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেওয়া আছে, দেখো এখানে 14, কত দেওয়া আছে 14। তাহলে এখানে আমরা 14 লিখবো, তারপর মাইনাস 2 ইন্টু 11। এখন কী করো, আমরা এখন গুণ করবো, তাহলে 2 ইন্টু 14 ইকুয়াল টু 28, 2 ইন্টু 14 28 হয়। তারপর মাইনাস 2 ইন্টু 11 22, 2 ইন্টু 11 ইকুয়াল টু 22। এবার 28 মাইনাস 22 ইকুয়াল টু 6, কত হয় 6 হয়। দেখো 28 মাইনাস 22 ইকুয়াল টু 6। তাহলে আমরা কি লিখবো, নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান 6। এটাই হচ্ছে আমাদের 11 নম্বর
প্রশ্নটির উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।